তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্লাস 10-এর ইংলিশ বইয়ের প্রথম দিকে দেখো লেখা আছে কন্টেন্ট। এই কন্টেন্টের ক্ষেত্রে তুমি পাবে যে সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার রয়েছে। আমাদের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর চ্যাপ্টার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখে নেই। পেজ নাম্বার 31 বের করো। দেখো 31 পেজ, মাই ওন ট্রু ফ্যামিলি। পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিছু লাইন তুলে দিবে যাকে আমরা বলি স্ট্যাঞ্জা। সেই স্ট্যাঞ্জা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার দেখে নিই। প্রথমত 33 পেজ অর্থাৎ 33 পেজ বের করো। এখানকার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজের মধ্যে প্রথমত কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোন অপশনটা সঠিক সেটাই কিন্তু আমাদের টিক করতে হবে বা রাইট করতে হবে। বুঝতে পারলে? এখানে দেখো প্রথম যেটা উত্তর রয়েছে সেটা 1-এর 3 নাম্বার, তারপরে দেখো বি এর ক্ষেত্রে 1 নাম্বার, সি এর ক্ষেত্রে কী হচ্ছে দেখো 2 নাম্বার। তো যেহেতু এগুলো এমসিকিউ বা শর্ট প্রশ্ন, তাই অবশ্যই সবগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এখানে স্টার করে রাখো। পেজ নাম্বার 34 বের করো। 34 পেজ বের করো। দেখো 34 পেজের উপরের দিকে ট্রু এবং ফলস পাবে, এবং তার পাশাপাশি এটা ট্রু এবং ফলস কেন তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু আমাদের দিতে হবে। এই যে দেখো 2-এর সবগুলো প্রশ্ন। এরপর আসছে 3-এর ক্ষেত্রে 3-এর এই প্রশ্নগুলো সবগুলো করে রাখবে। আর গ্রামার ইন ইউজ এখানে এই কটা সাফিসিয়েন্ট না, তার জন্য আমি বলবো অবশ্যই তুমি গ্রামার বই থেকে প্র্যাকটিস করো। এবার চলে আসছি পরের পেজ। দেখো পৃষ্ঠা নাম্বার 35, 35 পেজে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের রাইটিং স্কেলে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে। দেখো রাইটিং স্কেলের জন্য আমি বলবো ট্রি প্ল্যান্টেশন, অ্যানুয়াল সেলিব্রেশন, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে যেরকম ধরো আই ট্রিটমেন্ট কেয়ার, এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করে রেখো নোটিশ হিসাবে। তাহলে পরে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নোটিশের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রেখো। এটা ছাড়াও দেখো এখানে একটা নোটিশ কীভাবে লিখতে হবে তার সুন্দর একটা আমাদের কিন্তু ফর্মেট দেওয়া আছে, এটাও ভালো করে প্র্যাকটিস করে রেখো। ওকে, তাহলে এই নোটিশগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। লিসেন 5, আওয়ার রানওয়ে কাইট। তো পরীক্ষার ক্ষেত্রে দেখো এখান থেকে কিছু লাইন তুলে দিবে যেগুলোকে আমরা বলি প্যাসেজ, এবং সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন আমাদের সলভ করতে হবে, যাকে আমরা এক কথায় বলি সিন অংশ। পেজ নাম্বার 39 অর্থাৎ 39 পেজ বের করো। 39 পেজের উপরের দিকে দেখো লেখা আছে, দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো এখানে আমাদের এইখানে যেগুলো সঠিক অপশন সেগুলো আমাদের দেখাতে হবে। এক্ষেত্রে দেখো এর 2 নম্বর, বির 4 নাম্বার, সি এর ক্ষেত্রে দেখো 3 নাম্বার, এগুলো কিন্তু কারেক্ট হচ্ছে। পেজ নাম্বার চলে আসো। এরপরে 40 পেজ, 40 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 2-এর এ নাম্বার, বি নাম্বার এবং 3-এর এই প্রশ্নগুলো ট্রু এবং ফলসের। 42 পেজ বের করো। 42 পেজ বের করো। 42 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। দেখো অ্যান্সারও পাশে করা আছে। এরপর চলে আসছি পরের পেজ 43 পেজ, 43 পেজ বের করবে। দেখো 43 পেজের এক্ষেত্রে 5-এর 1 নাম্বার এবং 3 নাম্বার। এরপরে 6-এর ক্ষেত্রে 1 এবং সি। পেজ নাম্বার 44, এখানকার দেখো এই যে 7-এর প্রশ্নগুলো এগুলো স্টার করো। এরপরে 45 পেজ বের করো। এখানে দেখো 8-এর এ এবং বি। 9-এর ক্ষেত্রে দেখো লেখা আছে দেখো বি এবং সি। তারপরে পেজ নাম্বার 47 বের করো। 47 পেজ বের করো। 47 পেজের এই যে প্রশ্নটা দেখো লেখা আছে রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। তারপরে দেখো বলেছে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, অর্থাৎ এই যে আমাদের এই ক্ষেত্রে যে সংকেতগুলো বা ক্লু দেওয়া আছে এর উপর বেস করে কিন্তু আমাদের সুন্দর একটা স্টোরি লিখতে হবে, এবং তার পাশাপাশি তার কিন্তু একটা টাইটেলও দিতে হবে। তো রাইটিং স্কিল হিসাবে কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার করে রেখো এবং ভালো করে প্রিপারেশন করে রেখো। লিসেন নাম্বার দেখো এরপরে রয়েছে 48 পেজে লিসেন নাম্বার 6, সি ফেভার। এক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে কী হবে বলো তো, এখান থেকে কিছু লাইন তুলে দেবে যাকে আমরা বলি স্ট্যাঞ্জা, এবং সেই স্ট্যাঞ্জা রিলেটেড কিছু প্রশ্ন হবে সেগুলো আমাদের সলভ করতে হবে। পেজ নাম্বার 50 অর্থাৎ 50 পেজ বের করো। 50 পেজের এই প্রশ্নগুলো স্টার করো। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, এবং খুব সহজেই কীভাবে তুমি টেকনিক্যালি যে কোনো সিন অ্যান্সার সলভ করবে তার টেকনিক কিন্তু খুব সহজেই শিখিয়ে দেবো। দেখবে খুব সহজেই তুমি সিন অ্যান্সার সলভ করে আসতে পারবে। 51 পেজ বের করো। 51 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো 2, 3। আর গ্রামারের জন্য দেখো আমি অবশ্যই বলবো যে গ্রামার বই প্র্যাকটিস করো বা সলভ করো বা ফলো করো, কারণ এই কটা সাফিসিয়েন্ট না, তোমার পরীক্ষার জন্য আরও প্রিপারেশন করতে লাগবে। 52 পেজ বের করো অর্থাৎ 52 পেজ বের করো। 52 পেজে দেখো 6 নম্বর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে, এবং তার সেই রিপোর্টের জন্য কোন কোন পয়েন্টের উপর বেস করে লিখতে হবে সেই পয়েন্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য আমি বলবো রাইটিং স্কিলের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এডিটর লেটার, নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং। ভালো করে প্র্যাকটিস করে যেও।
আর তোমাদের সুবিধার জন্য সিন এবং আনসিন যে কোনো জানা অজানা দেখো আনসিন কীভাবে সহজে সলভ করবে তার জন্য আমি অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা এর আগের ক্লাসে আমার কাছে পড়েছো ইংলিশ, তো সেখানে কিন্তু আমি দেখেছো যে আমি মেনলি টেকনিক ফলো করতে বলি, যে কোনো টেকনিকে যেন আমরা খুব সহজে নাম্বার তুলতে পারি সেই টেকনিকগুলোই কিন্তু আমি শেখাবো। তো খুব তাড়াতাড়ি অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, অবশ্যই দেখো। আর তোমাদের ক্লাসের অন্যান্য সব সাবজেক্টের মডেল কোশ্চেন সেট তারপরে সাজেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, সব ফলো করো। আর দাদার ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।